أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الذين عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر أمن شكر فإنما يشكره لنفسه أمن كفر فإن ربي غني كريم قال نخروها عرشها ننظر تهتدي أم تكونوا من الذين لا يهتدون فلما جاءتك إلى هكذا أرشك قالت كأنه هو أوتينا العلم من قبلها وكنا مسلمين وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم কাফিরিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত মুরব্বি ইকরাম ভাই, জ্যেষ্ঠ ভাইরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন, আল্লাহর খারিসের নামাজ আদায় করার সুযোগ করে দিলেন, আমরা আসতে পারলাম। যে আল্লাহ কবুল করলেন সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, আল্লাহ তার প্রিয়তম বান্দাদের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কুরআনুল কারীমের সূরা আন-নামলের আলোচনা শুনছি। এ পর্যায়ে আমরা আলোচনা শুনেছি যে সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন যে তোমরা কেউ পারো ওই রানী বিলকিসের সেই সিংহাসন আমার সামনে নিয়ে এসে দিতে। তাই একজন জিন বলল যে আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছে আপনি যদি বলেন তো 2-3 ঘন্টার ভিতরেই এই 15,000 মাইল যাবো, আবার 15,000 মাইল আসবো। এই আসার ভিতরেই আমি 2-3 মিনিট নাই 2-3 ঘন্টার ভিতরে আমি এটা নিয়ে এসে দিতে পারি, অথবা 5-6 ঘন্টার ভিতরে আমি এটা আপনার সামনে উপস্থিত করে দিতে পারি। এই কথা একজন জিন যখন বলল, সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ও জিন, তোমাকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছে আমি তোমার সব ভাষা বুঝতে পারি, কিন্তু আমার যে ক্ষমতা দিয়েছে তুমি তা তো জানো না। সুলাইমানকে বললেন, সুলাইমান ওই জিনকে বললেন, বলেন আলহামদুলিল্লাহ। জিনদেরকে বললেন, তো সুলাইমান বললেন যে তোমরা তো নিয়ে আসবা, আর আমার আল্লাহ আমাকে কি ক্ষমতা দিয়েছে দেখো। সেই কথাগুলো আল্লাহ এখানে তুলে দিয়েছেন। ক্বালাল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাবের জ্ঞান দান করেছে। আমার পিতার কাছে আল্লাহ জাব্বুর কিতাব পাঠিয়েছে, সেই কিতাবের জ্ঞান আল্লাহ আমাকে দান করেছে। সেই কিতাবের জ্ঞান আমি জানি, সেই কিতাব অনুযায়ী আমি চলি। বলেন আলহামদুলিল্লাহ। বলছে আমি এই অনুযায়ী চলি। আন আফিকা, আমি কি করতে পারি, আন আতিকা, আমি নিয়ে আসতে পারি, বিহি ওই সিংহাসনকে, কবলা আইয়ারদাদা ইলাইকা তরফু, চোখের পলকে, এক চোখ মারবা এভাবে চোখ একটু বুঝবা, বোঝার সাথে আবার মেলাবা, এরকম পলকে আমি ওই সিংহাসন, রানী বিলকিসের ওই সিংহাসন আমি তোমার সামনে উপস্থিত করে দিতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদা, এই ক্ষমতা আল্লাহ আমাকে দান করেন। চোখের পলকে এই সে রাজ সিংহাসন চলে আসবে। বলেন না, সেই হাসে 80 হাত হাসে লম্বা, হাসে এরকম একটা সিংহাসন, 40 হাসের উঁচু হাসে, যেটা উঁচু হাসে 30 ফুট, আর হাসে লম্বা হাতে 80 হাত, আর চওড়া হচ্ছে 40 হাত। এত বড় একটা সিংহাসন, সেই সিংহাসন ধরে বলছে যে আমি চোখের পলকে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার সামনে এসে উপস্থিত করে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফালাম্মা, তো শুধু তাই নয়, যখন রাহু দেখালেন সেই সিংহাসন নিয়ে এসে, মুস্তাকিরান ইনদাহু, তার নিকটে এসে যখন দেখালেন, তারা সবাই আশ্চর্য হয়ে গেল। যত পক্ষীকুল ছিল, যা ছিল, সবাই আশ্চর্য হয়ে গেল। জিন ছিল এবং অন্যান্য প্রাণী সকলেই আশ্চর্য হলো। কি কাজ চোখের পলকে নিয়ে আসলেন? ক্বালা, তিনি বললেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের করোনা, এটা আমার রবের মেহেরবানি, এটা আমার কোনো কৃতিত্ব নাই, এটা আমার কোনো হাত নেই। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
দেখেন আমাদের দেশে পীররা হলে বলতে দেখেছে আমার পীর কত কিছু পারে না পারে, আমার পীরের মতো আর পীর নেই, এ একার বাতাসের উপর উড়ে চলে যায়, পানির মধ্যে চলে যায়, এরকম কথা বলতেন কি বলতেন না? এবং দেশে রাজা রাজারা হয় তখনও দেখেন বলে না আমাদের কি ক্ষমতা দেখো, আমরা এবার দেশের স্বয়ং সম্পূর্ণ করে ফেলেছি, আমরা ঝড়ের মোকাবেলা করেছি, আমরা এর মোকাবেলা করেছি, ওর মোকাবেলা করেছি, এরকম নিজের গৌরব নিজের লোকের প্রশংসা করে গায়। দেখ একটা মেম্বার হলে একটা চেয়ারম্যান হলে আমি কি না করেছি, কিন্তু আল্লাহর নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এতে আমার কোনো হাত নেই, এই হাত একমাত্র কার? আল্লাহর। এই মর্যাদা একমাত্র আল্লাহ, এই করুণা একমাত্র আল্লাহর, এই মেহেরবানি একমাত্র আল্লাহর। লিয়াবলুয়ানি, আমাকে আল্লাহ পরীক্ষা করতে চাই, আন আশকুরু আশকুরু আকফুর, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি না আমি আল্লাহর কুফরি করি, আল্লাহ এটা আমাকে দিয়ে পরীক্ষা করতে চাই। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষের যৌবন দেয়, যৌবন দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চায়, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করতে চায়, আল্লাহর টাকা দিয়ে পরীক্ষা করতে চায়। কিরা আল্লাহর শুকরিয়া আদায় করে আর কিরা আল্লাহ নাশকর হয় নাকি? এই যে আল্লাহ সুস্থ রেখেছে, সুস্থ মানুষ আমরা ঘুমিতে উঠে আল্লাহর ঘরে আসতে পারলাম, অনেকে আসতে পারেনি। আল্লাহ বাস আমি এটা দেখতে চাই তোমাদের ভিতরে কিরা কে কাজ করে, যে আল্লাহ শুকরিয়া আদায় করবে সে আল্লাহ বাস আমান আমান ইয়াশকুরু আমান আমান শাকারা ফাইন নামে ইয়াশকুরু রাবসি, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ বাস সে ব্যক্তি নিজের কল্যাণ নিজেই করলো, নিজের ভালো নিজেই করে নিয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে শুকরিয়া আদায় করলো না সে নিজের ভালো নিজে করতে পারলো না। আল্লাহ আপনার টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, জায়গা দিয়েছে, জমি দিয়েছে, অনেক কিছু আল্লাহ দান করেছে। দান করার পর আল্লাহ বাস আমি এগুলো পরীক্ষা করতে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে আমার শুকরিয়া আদায় করে কিনা। যে শুকরিয়া আদায় করলো আল্লাহ বাস সে নিজের কল্যাণ নিজেই করে গেল। আর যে শুকরিয়া আদায় করলো না আমান কাফারা ফাইন্নি রব্বি, বসে আল্লাহ বাসে যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে না সে যেন জেনে রাখুক ফাইন্নি গানিউন কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম, আমি আল্লাহ আল্লাহ হলাম মোকাম কারো লেখাপকি নাই, আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ সম্মানিত। বলেন আলহামদুলিল্লাহ। আমি তোমার শুকরিয়া আদায়ের জন্য বসে নেই, তোমারটা তুমি করো, তুমি লাভ হবা, এটাই। এইবার সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহর আল্লাহর গুণকীর্তন করলেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অকৃতজ্ঞ প্রকাশ করিনি, আল্লাহর কাছে নাফরমানি হয়ে যায়নি, আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহকে আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে। শুধু তাই নাই, সুলাইমান আরো বললেন কলা নাকি রুহা, আমরা তো এটা নিয়ে আসলাম, আল্লাহ তো এটা নিয়ে এসে দিলে, ও জেনেরা ও আর যারা আছো কলা নাকি রুহা, এটা একটু পরিবর্তন করে দাও। হ্যাঁ স্যার, রানী বিলকিস তো এখানে আসবে, তা রানী বিলকিস দেখেই পারবে যে এটা আমার সেই সিংহাসন, কিন্তু এটা একটু পরিবর্তন করে দাও। কলা নাকি রুহা, আর শাহী আরশটা একটু এই মহলটা, এই রাজমহলটা একটু পরিবর্তন করো, একটু পরিবর্তন, রং সং দিয়ে অন্যদিকে একটু পরিবর্তন করে দিতে পারেন। বলেন আলহামদুলিল্লাহ। নামজুর, দেখা যাক আহাতাদু, এটা সে বুঝতে পারে কিনা যে ওই রানী বিলকিস তো আসবে, এসে যখন ওই সিংহাসনে যখন তার নিয়ে যাওয়া হবে তখন সে বুঝতে পারে কিনা, এটা আমরা একটু দেখবো। যারা বুঝতে পারে না তাদের অন্তর্ভুক্ত হয় না, যারা বুঝতে পারে সঠিক সিদ্ধান্ত যারা দেয় তাদের অন্তর্ভুক্ত হতে পারে। ইসলামের দিকে আসতে পারে, নয় ইসলামের দিকে থাকতে পারে, ইসলামের কথা সে মানতে পারবে, নয় ইসলামের কথা মানতে পারবে, এটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো। এই রাজ সিংহাসন যখন নিয়ে আসবো, রং পরিবর্তন করে দেবো, ওর ভিতরে যখন ঢুকিয়ে দেবো, তখন তাকে জিজ্ঞাসা করে সে বুঝতে পারবে যে এটা আমার সিংহাসন কিনা। বলেন আলহামদুলিল্লাহ। এটা বুঝতে পারে কিনা দেখা যায়। ফালাম্মা অথবা যখন রানী বিলকিস চলে এলো, অর্থাৎ ওই সেই রাং সিংহাসন নিয়ে যাওয়া হচ্ছে কিলা, তখন জিজ্ঞাসা করিলা হাকাজা আর সুকা, এটা কি তোমার সেই রাজমহল, তোমার সেই রাজমহল নাকি? ও রানী বিলকিস তুমি বলো দেখি। তখন তো বলেই ফেলতে পারে না যে আমার তো তারা থাকতেও পারে নাকি। এই জন্য বলছে কান্নাত কান্নাত কান্না হু হু, বলছে হ্যাঁ এটা তো আমার মতনই বিরায়। বলেন আলহামদুলিল্লাহ। এখন একটা জিনিস দেখলে মানে আমার বাড়ু যা দেখছি এদের বাড়ু যে তাই আছে কি নেই? দেখো রানী বিলকিস তখন বলছে যে এটা তো আমার মতোই তো মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু তার সে সিংহাসন কিন্তু সামনে নিচে দিয়ে যাইছে। বলেন আলহামদুলিল্লাহ। তখন বলছে মিন কবলিহা, আমরা ইতিপূর্বে আমরা জেনেছিলাম, ইতিপূর্বে আমরা বুঝতে পেরেছিলাম যে হাসে কিরা সুলাইমান আলাইহিস সালাম হাসে একজন জ্ঞানী লোক, তার কাছে ওহির কথা আসে, অখুন্না মুসলিমিন, আমরা যদি তার কাছে যাই আমাদের মুসলমানই হওয়া লাগবে, এছাড়া আমাদের কোনো আপত্তি নেই, এছাড়া আমাদের কোনো আপত্তি নেই। সুলাইমান আলাইহিস সালাম জানতে পেরেছিলেন যে তারা যদি আমার কাছে আসে তাহলে কি করবে, তারা মুসলমান হতে হবে, আমি তাদের ধর্ম গ্রহণ করবো না, তারা আমার ধর্ম গ্রহণ করে নেবে। বলেন আলহামদুলিল্লাহ। অসাদ্দাহা, সুলাইমান আলাইহিস সালাম বলে রানী বিলকিস তুমি ধর্ম গ্রহণ করো, তোমাকে বাধা দিচ্ছে কিসে? অসাদ্দাহা মাকানাত তাবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেসব দেবদেবীর পূজা করো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা সূর্য পূজা করো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেখানে সেজদা করো সেগুলো বাদ দিয়ে আল্লাহকে তোমরা মেনে, তোমাদের বাধা কিসে? আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম